আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফেস বাই নুব। বুয়েট 25-26 আসা একটা ইন্টিগ্রেশন যেটা ছিল লন 1 প্লাস 10x dx, লোয়ার লিমিট ছিল 0 অ্যান্ড আপার লিমিট ছিল π/4। সো এই ইন্টিগ্রেশনটা করার সময় পোলাপান দেখা যায় কি ভালোই প্যারা খায়, জেড ধরে একটাকে 10xকে জেড ধরে বা স্কোয়ারকে দিয়ে জেড ধরে অনেকভাবে জেড ধরে অনেকভাবে ইন্টিগ্রেশনটা পারফর্ম করার ট্রাই করে, বাট দেখা যায় কি সে শিখে মিলাতে পারে না, অনেক কষ্ট হয়। সো দেখো, আসলে আমাদের এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব। তো আমরা যদি আমাদের ইন্টিগ্রেশন যত ধরনের টাইপ আছে সবগুলো যদি ঠিকমতো প্র্যাকটিস করি, তখন দেখবা কি এই ধরনের ইন্টিগ্রেশন করাটা অনেক ইজি হয়ে যায়। কেন দেখো, আমাদের এখানে লোয়ার লিমিট দেওয়া আছে কত, লোয়ার লিমিট দেওয়া আছে 0, আপার লিমিট দেওয়া আছে একটা ভ্যালু π/4। আমরা ইন্টিগ্রেশনটা নিয়ম পড়ছি না, আমাদের যদি ইন্টিগ্রেশনটা এমন থাকে, ধরো লোয়ার লিমিট 0, আপার লিমিট a, হুইচ ইজ f of x একটা ফাংশন dx, এইটাকে আমরা চাইলে কি এভাবে লিখতে পারি না, লোয়ার লিমিট 0, আপার লিমিট a, f of a minus x dx, চাইলে তো ইন্টিগ্রেশনটাকে এইভাবে লেখা যায়। সো আসলে আমাদের যে বুয়েটে 25-26 কোয়েশ্চেনটা আসছিল এটাকে এইভাবে করতে হয়। এই অ্যাপ্রোচটা নিয়ে তুমি যদি করো দেখবে ম্যাথটা তখন আবার সহজ, বাট আমাদের অ্যাপ্রোচ ভুলার কারণে ম্যাথটা অনেকভাবে আমরা করতে চাই, অনেকভাবে করতে গিয়ে আমাদের আর উত্তর মেলে না। সো দেখো আমরা একসাথে সলভ করে ফেলি। দেখো এইখানে লন 1 প্লাস 10x আছে, তো আমাদের এক্সের ফাংশনটা মানে এক্স সহ যে টার্মটা সেটা কি 10x না? সো আমরা জিনিসটা এইভাবে লিখতে পারি না, দেখো তো ইন্টিগ্রেশন 0 থেকে π/4 লন 1 প্লাস 10, সেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, 10 π/4 মাইনাস এক্স, নিশ্চয় আমরা চাইলে এইভাবে লিখতে পারি, তাই না? এটা দিয়ে ডিএক্স লিখলাম। সো দেখো এইখান থেকে আমরা যদি ইন্টিগ্রেশনের পরবর্তী স্টেপে আগাইতে চাই, দেখো তো আমরা কি করতে পারি, লন 1 প্লাস 10 a মাইনাস বি, এই সূত্র পড়ে না? দেখো 10 π/4 মাইনাস এক্স, 10 a মাইনাস বি সূত্র পড়ে। তো 10 a মাইনাস বি সূত্র কি বলো তো, 10 a মাইনাস 10 b ডিভাইডেড বাই 1 প্লাস 10 a 10 b অর্থাৎ এক্স। সো জিনিসটা এরকম দাঁড়ায়, হুইচ ইজ সাথে ডিএক্স। সো দেখো 0 থেকে π/4 লন 1 প্লাস π/4 এর ভ্যালু কত, 1045 ডিগ্রি, ভ্যালু কত 1। সো 1 মাইনাস 10x ডিভাইডেড বাই 1 প্লাস 10x। সো এইরকম আসলো। এই দুইটাকে এখন আমরা লসাগু করি, লসাগু করে যোগ করে দিই, লসাগু করে যোগ করে দিলে আসবে লন 1 প্লাস 10x 1 প্লাস 10x প্লাস 1 মাইনাস 10x dx। সো দেখো ভাই কী হলো, 10x কাটা চলে যায়, 1 প্লাস 1 2। সো জিনিসটা দ্বারা এরকম 0 থেকে π/4 লন 2/1 প্লাস 10x dx। সো দেখো এইখানে এখন লনের টার্মটাই আসছে, মানে লন আবার ব্যাক করছে, মানে লন ব্যাক করছে বলতে সরি, লন তো আছিলই, লনের টার্মটাই আসছে, বাট আগে ছিল দেখো প্লাস সামথিং, আর এখন কি জিনিসটা গুণ আকারে চলে আসছে না? সো গুণ আকারে থাকলে লনের জন্য, লগারিদমের জন্য আমাদের খুব পরিচিত একটা জিনিস আছে, আমাদের ছোটোবেলা থেকে যারা পড়তেছি, যে লগারিদমের ভিতরে যদি গুণ আকারে থাকে কি হয়ে যায়, যোগ হয়ে যায়, আর এখানে আসছে ভাগ আকারে। সো ভাগ আকারে থাকলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। সো জিনিসটা আমরা ভাবে লিখতে পারি না, দেখো তো 0 থেকে π/4 লন সামথিং বাই সামথিং, তাহলে আমরা লিখতে পারি এইভাবে লন 2 মাইনাস লন 1 প্লাস 10x dx, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস দেখো তো ভাই, লন 1 প্লাস 10x এইটাই কি আমাদের কোয়েশ্চেন ছিল না? এটাই কোয়েশ্চেন ছিল। অ্যান্ড ইন্টিগ্রেশনও কি দেখো ওই সেম লোয়ার লিমিট সেম আপার লিমিট দিয়ে সেম জিনিসটা আসছে। সো আমরা এখন একটা কাজ করব, এই যে ইন্টিগ্রেশনের যে এইটার ভ্যালু ছিল এটাকে আমরা ভাইয়া আই ধরে নিই, মানে এই যে ভ্যালু ছিল এটা আমি মাঝে নামটা কেটে দিই, এটাকে আমরা ভাই আই ধরে নিই, ইজ ইকুয়ালস টু আই। তো এটা যদি আই হয় আমরা এখানে লিখতে পারি না যে এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করলে আমরা আই পাবো, সেটা লিখতে পারি না চাইলে? সো আমরা জিনিসটা লিখি, দেখো বা আই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 লন 2 dx, আর এইটাকে ইন্টিগ্রেশন করলে আসতো কি আই, সো লিখতে পারি ভাই মাইনাস আই বা 2i ইজ ইকুয়ালস টু লন 2 সাথে dx। দেখো ভাই লন 2 সাথে কিন্তু কোনো ফাংশন নাই, x এর কিছু নাই, অর্থাৎ লনটা একটা ধ্রুবক, অর্থাৎ যে 0.693 এই ভ্যালু, এটা একটা ভ্যালু ধ্রুবক, সেটা এইভাবেই থাকবে, শুধু ইন্টিগ্রেশন হবে কার dx এর। সো এখানে 2i ইন্টিগ্রেশন হবে dx এর, dx ইন্টিগ্রেশন হলে কত হয়,
এক্স বাই 1 বা শুধু এক্স লিখতে পারি আমরা, এক্স উপরে হচ্ছে আপার লিমিট π/4, নিচে হচ্ছে 0 ইন্টু লন 2। লন 2 মানে যে বললাম যে ধ্রুবক ছিল, ধ্রুবকটা জাস্ট গুণ হয়ে গেছে, লন 2। সো লন 2 হইল। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়ায়, ভ্যালু বসাইলে আর কি, সরি ইন্টিগ্রেশন করলে না, π/4 - 0 ইন্টু লন 2। সেখান থেকে দেখো আই এর ভ্যালু দাঁড়ায়, এটা তো লন 2-র সাথে এটা গুণ হয়ে যাবে। সো আই এর ভ্যালু দাঁড়ায় π/8 লন 2, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের অ্যান্সার। সো দেখো আমরা যদি ম্যাথটা করার আগে একটু সঠিক অ্যাপ্রোচটা নিতে পারি, ম্যাথটা করতে কিন্তু খুব সময় লাগবে না। আর বুয়েটের ম্যাথগুলো অ্যাকচুয়ালি এমনই থাকে, খুব সময় লাগে, অনেক টাইম কনজিউমিং ব্যাপারটা এমন না। মানে তুমি যদি ঠিক অ্যাপ্রোচে অর্থাৎ সঠিক ওয়েতে আগে যেতে পারো, ম্যাথটা করতে খুব বেশি টাইম লাগে না, অল্প টাইমই হয়ে যাবে। সো ভাইয়া দেখা হবে আর নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।